একটি মেয়ে তখনই ভাগ্যবতী হয় যখন সে উত্তম জীবনসঙ্গী পায়। প্রতিটা মেয়ের এই একটি আশা এবং স্বপ্ন থাকে যে তার জীবনে যেই আসুক না কেন সে যেন অত্যাধিক কেয়ারিং হয়, অনেক বেশি অনেস্ট হয়, তার প্রতিটা কথাকে প্রায়োরিটি দেয়, তার অভিমান অভিযোগগুলা শোনা এবং বোঝার চেষ্টা করে, তার মনের কথা যেন চোখের ভাষাতেই বুঝে ফেলে। তো আমরা মেয়েরা অনেক বেশি আবেগী, অনেক বেশি অভিমানী। আর সেটা যদি পুরুষ না বোঝে বা নিজের পুরুষ যেটা, সে যদি না বোঝে তাহলে মনে করেন যে সে মেয়ের জীবনে যে কী পরিমাণ কষ্ট সে একটা মেয়ে বোঝে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি ঠিক এমন একজন উত্তম জীবনসঙ্গী পেয়েছি যে আমার দুঃখ কষ্ট আমি বোঝার আগে সে বুঝে ফেলে, যে আমার কোনটা লাগবে আমার চাওয়ার আগেই সে বুঝে ফেলে। তেমনি এই যে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সে আমাকে গিফট করেছিল আজ থেকে 6 বছর আগে। আমি নিজেও কিন্তু জানতাম না যে এই ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার জন্য এবং এটা এই বক্সটার মধ্যে ওয়াশিং মেশিন আছে। সে হচ্ছে আমাকে হঠাৎই বলছে ফোন করে অফিস থেকে যে, "দেখো বাসার নিচে তোমার জন্য একটা গিফট আছে।" তো আমি এখন নিচে গিয়ে দেখি যে একটা অনেক বড় বক্স। তারপরে আমি নিজেও জানি না যে আসলে কী আছে। এখন খোলার পরে দেখি ওয়াশিং মেশিন। তার কারণ হচ্ছে আমার আম্মুর ঘরে আমি যখন ছিলাম তখন কিন্তু আমার আমার যত জামাকাপড় ছিল সবকিছু আম্মু ধুয়ে দিত। আমি সবার ছোট ছিলাম বলে আম্মুর মানে ৩ বোনের মধ্যে আমি ছোট। আমাকে অনেক বেশি আদর করত। আমার কোনো কাজই করতে হতো না। তেমনি আমার বিয়ের পরে প্রায় ২ মাস যাবৎ আমাদের কোনো ওয়াশিং মেশিন ছিল না। আর আমার হাসব্যান্ড হচ্ছে তার কাপড়-চোপড় সহ আমারটা সহ সে নিজে ধুয়ে দিত। সে তারপরে হচ্ছে সেগুলা মেলে দিত এবং তারপরে শুকায়ে গেলে আবার আয়রন করে সুন্দর মতো করে ভাঁজ করে রেখে দিত। সত্য কথা বলতে এটা কোনো গল্প না, একদম মানে বাস্তব কথা। তো যাই হোক, তো প্রতিটা মেয়েই কিন্তু এমন একজন মানুষকেই কিন্তু ডিজার্ভ করে। যাই হোক, যদি মানে সে নিজে ভালো হয় আরকি। সবসময় যে মানে যাই জীবনসঙ্গী ভালো এক্সপেক্ট করলে হবে না, নিজেকেও ভালো হতে হবে। তো যাই হোক, এই গত ভিডিওতে হচ্ছে আমি এই ভিডিও মানে অনেক আপু আমি এই ভিডিও দেওয়ার পরে অনেকে আপু আমাকে বলছেন যে আমি নাকি নোংরা করে কাপড়-চোপড় ভালো করে পরিষ্কার করিনি, পানিটা ঘোলাটে, এরকম ব্যাড কমেন্টস করেছেন। তো তাদের উদ্দেশ্যে আমি নতুন করে আবার আরেকটা ভিডিও করে আপলোড করলাম। তার কারণ হচ্ছে দেখেন, এই যে যতগুলা আমি এখানে দিয়েছি প্রায় ৬ টা হচ্ছে বেডশিট, এগুলো আমাদের রেগুলার বেসিস ইউজ করি আমরা। প্রতিদিন একটা করে বেডশিট, আমার যেহেতু ছোটো বেবি আছে প্রতিদিন একটা করে বেডশিট নষ্ট হয়। আর ওর পাপা হচ্ছে কখনোই মানে একটা বেডশিট সকালে ইউজ করা হয়েছে বা সারাদিন যেটা ছিল সেটা রাতে কখনোই ঘুমাবে না। অফিস থেকে এসে সে ফ্রেশ একটা বেডশিটে ঘুমাবে আর ডেইলি কাচতে হবে আরকি। আমাদের গ্রামের ভাষায় কাছাকাছি বলে। তো দেখেন, এখানে আমি কিন্তু অলরেডি ৩ টা ওয়াশ দিয়েছি আর দেখেন পানিটা কতটা স্বচ্ছ, হাতের ওপর তাকিয়ে দেখেন পানিটা কিন্তু কোনো ঘোলাটে না। কিন্তু এটা যদি আমি ক্যামেরাতে দেখাই দূরে থেকে, মানে কাপড়-চোপড় মানে ওয়াশিং মেশিনে রাখা অবস্থায় দেখেন দূরে থেকে দেখলে মনে হবে পানিটা ঘোলাটে এবং কালচে। আসলে এটা কিন্তু হচ্ছে মানে ক্যামেরাতে দেখা যায় ঘোলাটে। গত সপ্তাহে ঠিকই মানে গত সপ্তাহে না, গত ভিডিওতে অনেক আপু এইজন্য আমাকে বলেছেন আমি নোংরা কাপড়-চোপড় ভালো করে ওয়াশ করিনি, একদম অপরিষ্কারই আছে। কিন্তু আসলেও কিন্তু না। তো যাই হোক, আমি পরপর কিন্তু এভাবে করে ৩ টা ওয়াশ দিয়েছি আর এটা ম্যানুয়াল। এটা দেখে অনেকে কমেন্টস করেছেন এটা আবার কেমন ওয়াশিং মেশিন। আরে ভাই, এটা হচ্ছে ৬ বছর আগের ওয়াশিং মেশিন সে আমাকে গিফট করেছে। এটা আমার কাছে অনেক বড়। আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আবার নতুন করে হচ্ছে নতুন আরেকটা মানে আপডেট একটা কিনবো। ভালো মানে সুবিধা পাওয়া যায় এমন একটা ওয়াশিং মেশিন কিনবো। তো যাই হোক, এটা হচ্ছে প্রায় শুকোনোর মতো হয়ে গেছে। এটার মধ্যে ড্রাই করা হয়। তারপরে আমাদের যেহেতু বাসাবাড়ি, তো ছাদেটাতে ওইভাবে মেলে দেওয়া হয় না, রুমের মধ্যে মেলে দিয়েছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।